এন বাবা হামলা চলার দে চতুর্মুখী মদরসাত প্রবণ এটা ফাক্কা হন গর্ণ আছিল তৎকালীন টৈনিয়র বেড়ার সনসানির ইন জ্বলাই দি এন ভাবে ফাত্তর মারার দে। পরিশেষে এই জাম ইসলামে পটিয়ার সদরুল মুদাররিসিন সর্বপ্রথম কিতাব বিভাগীয় উস্তাদ হযরত ইমাম সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই এই পটিয়াবাসীর হাসা হাত জোর করে বইয়ে দে, ও ভাই আর কি বাকি আছে? এভাবে দুগুণ ছাত্রের রক্তাক্ত করলে, এদুগুণ মুহাদ্দিসের রক্তাক্ত করলে আল্লাহর ওয়াস্তে তোরা হামলা বন্ধ করো। এই জালেম হলে ইমাম সাহেব হুজুরের সেই ফাতা ন রাহে, ইমাম সাহেব হুজুর এন ভাবে পাত্র নিক্ষেপ করে দে, হুজুরের সৌভাগ্য নষ্ট হয়ে গিয়ে হুজুরের সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গিয়ে। তারপর আসছে পুলিশ, পুলিশ আইরে এত চেষ্টা করি দে হামলা বন্ধ ন, এমনকি পুলিশের একজন দারোগো ফাত্তর হাইরা রক্তাক্ত গিয়ে ফরদি যাতে গুলি আরম্ভ করে গিয়ে একটা জায়গার মধ্যে একজন মরে গিয়ে, ইতার জায়গার মধ্যে একজন নামাতের নাকি শহীদ দে। আর দেশত তো হাওয়া মূল্য শহীদ ৮,০০০ মাসত হামলা করতে গিয়ে দে একজন বলে মরে গিয়ে, দিতের নাম বলে শহীদ। জাগাতে একজন মারা গিয়ে ইয়ার পরে হামলা বন্ধ, বেগুন পেরেশান। মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ তৎকালীন আসিল দে নোয়াহালি সফরত, এই টাইমের মধ্যে মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ নোয়া আসিল সফরত তুন ইটা রানীর বাড়াই দি চট্টগ্রামের হাজি শফি যিবা একসময় শফি গুন্ডা আছিল, মুফতি হুজুর রহমতুল্লাহ রাতে দাঁত দিয়ে দিবা আজি শফিয়ে পরিণত হই, তারা একবারে বডি গার্ডের মতো হই রে মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ রে মাদ্রাসা তাইনি আনির সমস্ত উস্তাদ ছাত্র বেগুন পেরেশান। ইতারা হদ্দা আজিয়ে মুফতি সাহেব হুজুরের ঘটনা বুঝাইম, আর নির্যাতন করি দিম বুঝাইম, বডিক গড়া হইলে গড়িয়ম, থানাত যা হইলে যাইম, নেতাওয়ালার দাওয়াত দিয়ে হইলে দিয়ম। আজিয়া খাইন্দম দে খাইন্দম হুজুরের সামনে, হুজুর আজিয়া খ্যাং করে হাঁদাইয়া নারা চাই। কিন্তু ঘটনা দেখা যাচ্ছে তার বিপরীত। মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আইরে রুমের সামনে একখান সিয়াল লইরে বসি, হনিকে সাহস নগরের হয়ে বেল্লাই তৎকালীন নায়েবে মুহতামিম হযরত মাওলানা উবাইদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই তে আস্তে আস্তে বর্ণনা দেন। হুজুর পইলে এভাবে হামলা করি গিয়ে, এভাবে ফাত্তর মেরে গিয়ে ইমাম সাহেব হুজুরের রক্তাক্ত করে ফেলিয়ে ইম বেগিন হওয়ার। তা আইলে কি হইম শুনছিল সদরের কল দাও, ও নামি মানুষের তো দামি মানুষের পার্থক্য চাই। এই নামি মানুষ দামি মানুষ, নামি মানুষের তো দামি মানুষ তো চিনিল আইলে হইম দে কি বিচার করে কল দ বিচার ওয়া ভরিব, থানাত য ডিজি গর জিডি গর যা করা ভরে গর, এলে হামলা ইম বরদাস্ত করা যাইত না, এলে হইবে না নহইব। মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ কি হইয়ে হদে হামলা করি গে তো ইয়ান বহুত সময় ইন একবারে হন ডললে বুঝা না যায় দিল্লে একে সান্ত্বনা দিব, তোমারে খেয়ে মারিল দিয়া হিন্দি তো রক্তাক্ত করে ফেলিয়ে হাজার হাজার তফসিরের কিতাব হাদিসের কিতাব আবার রেলাইদ জাগান গিয়া করি দেন। এতাল্লাই মুসলমান বেবন্ধু হল মুরব্বী হল আজি এতুন ৬৫ বছর আগে জমিরিয়া কাসেমুল উলুম নামক যেই মাদ্রাসার উৎখাত করি বললাই চাই, মাদ্রাসার উৎখাত করি ফেরগেনে হওয়া যায়। মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই নোয়াখালীর সফর শেষ করি আইরে ব্যাগ পুনর পরিশান দেই, এক শব্দ হুজুরে খান্না হাঁটি নেওয়া করে। মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ দাঁড়া তো ৩২ দাঁতর মাঝখানে একখান জিব্বার মতো। হামলা একবার ইদে বহুত সময়ে আরো অনেকবার নাছিল, ইন লইরে পেরেশানি নগরী গিয়েও ব্যাগ গুণরে সান্ত্বনা দি এবার আল্লাহর দরবারের মধ্যে খান্না হাঁটি করেন পরওয়ারদিগারে আলম। এদুগুণ কোরআন এদুগুণ হাদিস, তাফসীরের কিতাব, হাদিসের কিতাব, ফিকহের কিতাব, হাজার হাজার কিতাব জ্বালাই দিয়ে পরওয়ারদিগারে আলম মাদ্রাসার একখান বমন না রাহে
সমস্ত গরবারি ব্যাগিন জ্বলাই দিয়ে ও আল্লাহ আর খবরের সামান ব্যাগিন নষ্ট করে দিয়ে অনেক দয়া করে পুনরায় পটিয়া মাদ্রাসার অস্তিত্ব দান করেন সুবহানাল্লাহ। এন বাবা আল্লাহর হাসে দোয়া করি কি দে পুনরায় তৎকালীন যে বছর হামলো ইয়ে এবছর আর যোগ সাহুজুর মধ্যে জিল্ল হল আলী মেশকাত শরীফ করে বলে জামাতে উলা মেশকাত শরীফ তখন চিন্তা করিল হতে যেভাবে মাদ্রাসা জ্বলাই দিয়ে আগামী বছর আর দৌড়াই হাতি ছড়ে ভরগিম আগামী বছর দৌড়াই হাতি ছড়ে ভরগিম মাদ্রাসার কিতাবাদি যা আছিল শেষ বাড়িঘর যা আছিল বেগিন শেষ সব কিছু শেষ হই আগামী বছর আর দৌড়াই হাতি ছড়ে ভরগিম টেনশনত আছিল ইন ঘটনা হইতে রমজানের মাসানিক আগে আবার তারপরের বছর শুরু হইবার আগে আগে সমস্ত মাদ্রাসা পুনরায় আগর সেই আরো শক্তিশালী হিসাবে আগর সেই আরো সুন্দর রূপ লইয়ে আবার পুনরায় মাদ্রাসা প্রতিষ্ঠিত হইছে সুবহানাল্লাহ। তাহলে বন্দা সাহায্যে ই নয় নাকি আল্লাহ সাহায্যে নয় দেব হ্যাঁ বন্দায় সাহায্যে মাদ্রাসা নতা হোক আল্লাহ সাহায্যে মাদ্রাসা তাহিব এই যে পর্যন্ত আছে না নাই এতাল্লাহ হইতে জামিয়ার উজুদ বর্তমান জামিয়ার এখনের এই অবস্থার উজুদ ইয়ান কেবলমাত্র মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির একখান জীবিত কারামত সুবহানাল্লাহ। এতাল্লাহ মুসলমান ভাইবন্ধুল মুরব্বিয়ল এই হক্কানি রব্বানি আলম তৈরির কারখানায় এই সমস্ত মাদ্রাসা এই মাদ্রাসায় যতদিন থাকবে জাতির লেভেলি পথপ্রদর্শক হক্কানি আলম তৈরির ফ্যাক্টরি যতদিন থাকবে মানুষ হলে সঠিক দিশা ভাইব সঠিক ফতর অনুসন্ধান ভাইব আর নইলে মানুষ হলরে গাছ পূজা এবং গাছ পূজার মধ্যে লাগাই ইমান ধ্বংস করে দিব আমলের মধ্যে বেদা আমলরে নষ্ট করে দিব নাউজুবিল্লাহ। এটা হক্কানি আলেমত বেশি প্রয়োজন হল্লে প্রয়োজন নবিল্লাই উম্মতল্লাই নবী যেভাবে প্রয়োজন নবীর নাই দে এই পরিস্থিতির মধ্যে নবীর পক্ষতুন ওয়ারাসত হিসেবে উম্মতর বড় বড় হক্কানি উলামায়ে কেরামর সেই প্রয়োজন নবী যেভাবে উম্মতরে জাহান্নামতুন বাঁচাই জন্নতমুখী করি গিয়ে বর্তমান হক্কানি উলামায়ে কেরাম যারা আছে তারার মিশনও শুধু একখান কিভাবে মানুষ হলর ইমানরে শিরিকতুন বাঁচাই আমলরে বেদাতুন বাঁচাইয়ে মানুষ হলরে জন্নতুল ফেরদৌসর পথ পর্যন্ত পৌঁছা দিব মিশনই দিয়েন সুবহানাল্লাহ। আগে এক সময় এই আহলে হকর হন মাহফিল এতে সমস্ত মানুষ বেগুন আইরে বইতেও নমানিলেও আইরে বইতেও কিন্তু ইদানিং এন দূরত্ব গিয়ে দাঁড়ার ভিতরে ইতে রান্নুই আগে এক সময় হন একখান আহলে হকর মাহফিল হইলে যারা ইতারে কাফের হয় যারা ইতারে গুমরা হয় বাতেল মনে করে ইতারও সমাজ আইরে একা করে বইয়ে হয়তো কি হর একা করে ফুনি হলেও হইরে ফুনতেও এখন নবই যেমন এক সময় শিয়া সুন্নির একতালাভ আছে ইয়া যেন ওয়াবি সুন্নির একতালাভ ইয়ে ই নে ভাই মনে করি যে বখনা সামনাই দে সামনে ন কিরে ইতার বহুত কিয়া হয়তো এখন আল্লাহ দিলে বুঝো তাই গিয়ে ইতার হয়তো যে ওয়াজ হয়তো বেগিন আরা ফুনি দে এ রেলর বিলেট এডো ফুনির ফটিয়ে মাছর সবাদ ঘরের দিন ফুনির অজ্ঞ বক্তা হয়তো কোনোদিন শক্ত ভাষা একখান গেল পর্যন্ত না দে আর কোনো যাবা হরর বাইরে ভিতরে গেল দে লিতেরা গেল না দে খালি হয়তো শুধু চলা দুনিয়া নহর দিয়ে কি না ঘর দে শুধু দুশোই দেখি চলা দুনিয়া নহর দে ইয়ে না ক্যাগরি ভরি ফেলে তুই আর উস্তাদে মোহতারাম জামিয়া ইসলামিয়া পটিয়ার সাবেক সাহেবুল হাদিস ও নাজমত আলিমাত হযরত আইয়ুব সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি এটা আসিয়া আইয়ুব সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি হুজুর দরুদ শরীফ জিবে আছে একবারে বই বইয়ের যদি গিবত করা ভরত দয় এটাইমের মধ্যে সলাত নিয়ে বড় হন অসুবিধা আছে না নামাতে গিবত গড়ি গড়ি গুনাহ মনতুন বাড়া মিশা হতা হই গুনাহ মনতুন বাড়া এনে বই থেকে দেয় এটাইমের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা জিবে আসিবে যেতে কঠিন দেয় নুয়াইয়ের ইলিম মাস কি যাত্রার খোয়ালত ধরে না ক্ষমা চল্লিশটে মাস হলেও খাও তবে পরিপূর্ণ ভরা ভরিব এলেই তো নয় সলা দুনিয়া একজনে
নজরুদ্দুন রসুল্লাহ এখন রসুল্লাহ হই যারা ঘুম ভাঙ্গি তারা শাশুদি করে হদ আলাইকুম এলে লইব না নামা তো মানুষ সদুনত্ব বলে দূরে হাত নোয়াজ করতে মনে হয় হর হাত একজনে হদ দৌড় দূরে হাত নোয়াজ গা গা একজনে ঘ্যাং করি ভরি তো সদা আর তিনিজনে মিলি ভরি ঘ্যাং করি সদা আর তো বইতে মনে না হত আতি এটাই আর জন হদ দৌড় আইটে আইটে হদ আর খল্লাই বেনে জুকি গিয়ে হই আয় হদ এগজা রুকু করি আর জন হদ আয় বসি দে তোমার তো উঠতে মনে নহর আয় বই তাহলে একজন তিয়াত আর একজন রুকুত আর একজন বইড়াত নোয়াজ হবে না নামা দেওয়া নোয়াজ হবে না কিয়া দূরে হাত নোয়াজি আন ফত্য চাইলে একজন নতুন পরিপূর্ণ দূরে হাত তারা করি ন হয়তো ইয় জরুর শরীফ ফর এবে বইতে হা নতুন গি বসে খাই গড় নতুন চলা দুনিয়া ভরা বললেও ভরা আর নবৈত্য মানা নগরী তবে একজনেই বা পরিপূর্ণ করিবে অল্যইতো নয় একজন থিয়েব আর একজন রুকু করিব আর একজন সৌদা করিব বেগুনো মিলি দূরে হাত একজনের চলা দুনিয়া আর একজনের গুম ন যা দিবে রসুল্লাহ গুমত উড়ি আলাইকুম ই কে নামা দেওয়া এটার লাই ইতারও জানে বেগুনে জানে এখন তামাম বিশ্বর মধ্যে জানে দে এই উম্মতর হক্কানি আমানতদার দারক বাহক হই দে ওলামাই দেও وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء إن الأنبياء لم يورثوا دين الدرود نعت ختم الأنبياء کی واسط الدرود نعت ختم الأنبياء کی واسط قال ابتر حال ابتر سب میرے ابتر ہے کام মহান আল্লাহর মহান হুকুম পবিত্র সালাতুল আসর তথা আসরের নামাজ আদায় করি আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলামরে হক্কানি রব্বানি বড় বড় বুজুর্গানে দিন উলামায়ে কেরাম এবং জামিয়া ইসলামিয়া পটিয়া মুস্তাঈদ তালেবান উলুম নবুওয়ার সামনে দোয়া লাগার নিয়তে কিছু সময় দিয়ে গরিবের তৌফিক দান করি আর প্রত্যেকে আল্লাহর দরবার গোলাম হিসেবে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ নির্ধারিত হন বিষয়বস্তুর সামনে রাখি কোরআন হাদিস উত্তন আলোচনা করানোর যোগ্যতা এবং সেই বাকসাহস ইনাখানো আত্ম নাই ইয়ানি ইদা হাকিকত এমনকি সামিঈন কেরাম যে সমস্ত তালেবে ইলমের সামনে আছে এলমে আমলে বিদ্যায় বুদ্ধি আত্মবার অনেক খাবেন অনেক কাবেন আরো বড় হতো ঈদে জামিয়া ইসলামিয়া পটিয়ার হজরত মুহাদ্দিসিনে কেরামল আর উস্তাদল সামনে নতাইল নাইকের মারফত আওয়াজ যায় একেবারে খালি জেহেন ওনার সামনে বসি হন কথা ইয়াদ গরিয়েরা আয় আজিরা দনের যোগ্যতা অত নাই ইয়ান হাকিকত এরপরেও বড়ালের পক্ষ অর্ডার হইয়ে আল-আমরু ফাওকাল আদব হিসেবে ওনার সামনে পবিত্র কোরআনে মাজিদ আয়াতের অংশ বিশেষ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি আল্লাহ কোরআন শরীফত ফরমাতে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা
নিশ্চয় নিশ্চয় আল্লাহর বন্দলের মধ্যে যারা উলামায়ে কেরাম আলেমে রব্বানি যারা ইতারা বেশা বেশি আল্লাহরে ভয় করে। এতাল্লাই ইসলাম ধর্মর অস্তিত্ব ঠিকে বললে বলে আলেমর বেশি প্রয়োজন। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই এক জায়গাত লেহেদ দে হন ফেসা বিজ্ঞ কারিগর ছাড়া ইয়ান অস্তিত্ব ইয়ান নটিকে ঠিক তেমনিভাবে ইসলাম ধর্মর অস্তিত্ব ইসলামর বিধিনিষেধ ইন ব্যাগিন উম্মতর সামনে আমানতদারের সহিত ফাঁসাই দিবল্লাই আলেমে হক্কানি আলেমে রব্বানির প্রয়োজন আছে। কিয়ামতের আগে আগে বড় বড় আলেমল বেগুনর আল্লাহ তুলিলে যাব, এলম তুলিলে যাব মানে লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা হাত্তা ইযা লাম ইউবকি আলিমা। বড় বড় আলেমল একে বাদে দিগর একের পরে এক লজিব। আমরা প্রত্যেকের হাসায় অনুরোধ করি গেল যেই টাইমত যাবার আর মুরব্বী বনে এবারে অন্তরত্বন মহাব্বত করি সময় তাহিতে তারার কদর করি তারার বাতলানো দিক নির্দেশনা মোতাবেক জীবন যাপন করলে আল্লাহ আরা প্রত্যেক করে দুনিয়ায় তো সফলতা দান করিব, আখিরাতে তো মুক্তির ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ। বিশেষ করে বর্তমান খাতামাতুল মুহাদ্দিসিন হইলেও চলে আর ব্যাগুনের উস্তাজ জিবার জাহেরি আলমর সনদ বিওয়াসিতাতিন শাইখুল হিন্দ, শুধু এক ওয়াসাতায় শাইখুল হিন্দ পর্যন্ত পৌঁছে। জিবার বাতেনি আলমর সনদ বিওয়াসিতাতিন শুধু এক ওয়াসাতায় হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী পর্যন্ত পৌঁছে। বর্তমান জামিয়ার শাইখুল হাদিস প্রধান মুফতি উস্তাজুন আল মুহতারম আল্লামা হাফেজ আহমদুল্লাহ সাহেব হুজুর অনেক অসুস্থ, আল্লাহ হারায় তিমলরে আর মুরব্বী হারা নগরী হজরত হাফেজ আহমদুল্লাহ সাহেব হুজুর মুদ্দজিল্লুল আলীর সাইয়া হারার ওর দীর্ঘায়ু করুক গুণখানা আমি। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফরমাতে উম্মতুল্লাহ আলেমর প্রয়োজনীয়তা কিরকম। আল আলিমু ফি কওমিহি কান নবিয়্যি ফি উম্মতিহি। উম্মতুল্লাহ নবীর যেভাবে প্রয়োজন আর নবীর পরে কিয়ামত পর্যন্ত যেহেতু আর নবী নোয়াইব এই উম্মতুল্লাহ হক্কানি আলেমর সেভাবে প্রয়োজন। আর উস্তাজ মুহতারাম বর্তমান জামি ইসলামিয়া পটিয়ার শাইখ সানি উস্তাজি আল্লামা শাহ মুফতি শামসুদ্দিন জিয়া সাহেব হাফিজাহুল্লাহ আরা যে বছর দৌড়ায় হাদিস শরীফ যেদিন খারিজি সবক শুরু করিব এদিন উজুরজ্ঞ নসিহত করি স্বর্ণ রক্ষরে লেহিরাহা ফরদে রহম নসিহত কি হইয়ে লা তাকুনু রমাদানিয়িন ওয়ালা শাবানিয়িন ওয়ালাকিন কুনু রব্বানিয়িন। এবাদতর ক্ষেত্রে যে রমজান হতে আইব শাবান হতে আইব লাইলাতুল কদর লাইলাতুল বারা লাইলাতুন নিসফি মিন শাবান মৌসুমী এবাদতি নগরী বেগুন রব্বানি বনিবল্লাই চেষ্টা কর, বেগুন রব্বানি বনিবল্লাই ফিকির কর। লা তাকুনু রমাদানিয়িন ওয়ালা শাবানিয়িন ওয়ালাকিন কুনু রব্বানিয়িন।
লা তাকুনু দাখিলিন ওয়ালা খারিজিন ওয়ালাকিন কুনু মুহাদ্দিসিন। যেদিন খারেজি সবক শুরু করে এদিন হয়ে দিবে দাখিলি ঘন্টায় বা খারেজি ঘন্টা ইন বাগনগরী প্রত্যেকজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস বললে চেষ্টা করে। ইয়া উম্মতল্লাই নবীর যেভাবে প্রয়োজন, নবী তো কিয়ামত পর্যন্ত আর আসতো না। এই কিয়ামত পর্যন্ত এই জাতির দ্বারক বাহক হিসাবে, পথ প্রদর্শক হিসাবে হক্কানি ওলামায়ে কেরামের অনেক প্রয়োজন। এই ফটিয়া রেলওয়ে স্টেশনের এই সম্মেলন ইয়ান এক প্রকারের দাওয়াতি মিশন। পটিয়া মাদ্রাসা ইয়ান খুদ ফি নফসিহি একখান দাওয়াত। ইয়ান চাইলেও মানুষ হেদায়েত হয়। পটিয়া মাদ্রাসার বার্ষিক সভা 2 দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন। ইয়ানো মানুষ হলোর হেদায়েতের পথ প্রদর্শক। কিন্তু আর কিছু বাই হলরে মানুষ হলে ভুল মেসেজ দিয়ে এটা নডুকিস দুখিলে গোসল করা করিব। এখন এই মানুষ শুন যদি এটা ন যায়, দিনের সহি হতান তারার হাসে পৌঁছিব কেনে? এই জামিয়া রোডের ব্যবসায়ী বাই হল আর বড় বাই হলে এটা নডুকিলে নডুক যে জিয়তা সহিতুন কিছু সহি হতা শুনিলে অনেক কান হতা যাতে বারবার শোনা যায়, ইয়ান অন্তরে গ্রাস করি লয়। ইদা তাকাররাল কালামু আলা সামঈ তাকাররা ফিল কলবি। শুনতে শুনতে একদিন না একদিন হয়তো আল্লাহ হেদায়েতের নূর অন্তরের মধ্যে ঢালে দিবে। আর নইলে পটিয়া মাদ্রাসার এই পজিশনত বর্তমান যে আছে এখনো পর্যন্ত, ইয়ানো একখান বড় কারামত হইতে মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি আলেমে হক্কানি আলেমে রব্বানি যেহেতু উম্মতাল্লাহ প্রয়োজন, এখন উন খেনে তৈরি হইল। তাদের যে সমস্ত মুসলমান আছে তারা নিজস্ব উদ্যোগে টিয়া পয়সা জাগা জমিন যা আছে ইন ব্যয় করি কিছু মুসলমান হলর সন্তান হলরে দিনে এলম ফরাইব, যাতে করে হক্কানি রব্বানি আলেম তৈরি ইয়ে সাধারণ মুসলমান হলরে গাইড করিব, সাধারণ মুসলমান হলরে কোরআন হাদিসের আলোচনা করিব, জন্নত কিভাবে পাইব, জাহান্নামতুন কিভাবে বাঁচিব, এই জিনিসখিন মানুষ হলরে পৌঁছাই দি বললেই হযরত মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই ফটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠা করি গিয়ে মুরব্বী হলর পরামর্শক্রম 1958 ইংরেজি ফটিয়া মাদ্রাসার বয়স যাতে 20 বছর হই, লাগের দেখেন 100 বছর গিয়ে চতুর্দিকে পটিয়া মাদ্রাসার সুহরত পরিচিতি, বড় বড় মুহাদ্দিসিনে কেরামল, ইমামুল আসর হযরত ইমাম সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির মতো মুহাদ্দিস, হযরত মির্জা হুজুর রহমতুল্লাহ আলাইহির মতো মুহাদ্দিস, বড় বড় খেবার উলামা, বড় বড় বাহরুল উলুম এলমর সাগরল যাতে ফটিয়া মাদ্রাসার দরস্তদরি শুরু করে দিয়ে এবার কিছু বাই হল তুনিয়ান সহ্য নয়। অত কি করা যাবে? আগতে সাধারণ পাবলিক হলরে আর আতত করা হল। বৃহস্পতিবার বিরাট একখান জলসা, একখান সভা, একখান অনুষ্ঠান কায়েম করবি। এডে তারার বড় বড় বক্তলরে দাওয়াত দি, আই আলেম শব্দ নহর বক্তলরে দাওয়াত দি একথা প্রমাণ করি কি তারা বডিগত দেওবন্দি মসলকর যত আলেম আছে, এই মসলকর যত সমর্থক আছে বেগুন কাফের। সাধারণ মানুষ হলরে বুঝাই উস্কাই দি। বৃহস্পতিবারে আসরের ফরইতে আবার ইতারার অস্তিত্ব ইয়তুন সরাই দিয়া ভরিব। এটা জমিরিয়া নামক কাসেমুল উলুম নামক হন মাদ্রাসা থাকতে ন ইয়ান যেহন উপায় উৎখাত করে দিয়া ভরিব।
1958 ইংরেজি বৃহস্পতিবারের দিন আসরের ভরতে মানুষ চতুর্মুখী পটিয়া মাদ্রাসা গেরাও করি কেল্লাই আজিয়াতুন প্রায় 65 বছর আগর ঘটনা হই 65 বছর আগর ঘটনা তারা বেগুনে শত চেষ্টা করি গিয়ে কাসেমুল উলুম নামক জমিরিয়া নামক এই মাদ্রাসার উৎখাত করে দিবে বন্দায় সাইলি নয় নাকি আল্লাহ সাইদি নয় দে জিনিসে কিছু করিতে না নাকি গিরসে করে দে নামাতের কেউ বোয়ালি সাহেবুর রহমতুল্লাহ কি হয়ে দে সব জিনিস এক গিরিশ নেওয়া সব জিনিস এক গিরিশ জিনিসের নাম বন্দা গিরিশের নাম আল্লাহ জিনিসে কিছু করি না পারে যা করে খনে করে দে তামাম পৃথিবী যদি উৎখাত করতে চায় আল্লাহ যদি টিকে রাইতে চায় খারগান হইব দে নামাজের আদম আলাইহিস সালাম আল্লাহ না বন্দা আল্লাহ বন্দা সাইদে জন্নত থাইব আল্লাহ সাইদে দুনিয়ায় ফাটাইব খারগান টিককে আল্লাহর গান নেব ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ না বন্দা ইয়া না পার্থক্য করি না পারি না আল্লাহ না বন্দা বন্দা সাইদে নিজের সন্তানরে জবে করে দিবে সামনে ঈদ কোরবান জবে করে দিবে আল্লাহ সাইদে ইসমাইল জবে নইব খারগান হই আল্লাহ সাইদে মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে কিয়ামত পর্যন্ত লাই শুধু পটিয়াবাসীলাই নয় পুরা চট্টগ্রাম নয় সমগ্র বিশ্বলাই একখান দ্বীনি মারকাজ জমিরিয়া নামক কাসেমুল উলুম নামক হাজী সাহুজুর রহমতুল্লাহ আলাইহির আমল দায়ের আন্তর্জাতিক জামিয়া হিসাবে রূপান্তরিত হই तमाम পৃথিবীর মধ্যে কোরআন ও সুন্নাহর সহি আলো পৌঁছাইব আল্লাহ ইয়ান সাইয়ে তৎকালীন সমস্ত ব্যাগুনে বিরোধিতা করিয়েরো এই জামিয়ার উৎখাত করিতে গেল চেরাগেরা কে ইজ্জত বর ফরুজত চেরাগেরা কে ইজ্জত বর ফরুজত কসে কশ তফজনদ রে শশে বসুজত अगर फरदो सबर ये जमीन आस हामी नसतो हामी नास एन बाबा हमला चलात दे चतुर्मुखी मदरसात प्रबना एडे फाक्का हन गर्नु আছিল तत्कालीन टोनियर बेरार सनसानिर इन জ্বলাই দি एन बाबा फात्तर मारत दे পরিশেষে এই জাম ইসলামে পটিয়ার সদরুল মুদাররিসিন সর্বপ্রথম কিতাব বিভাগীয় উস্তাদ হযরত ইমাম সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি এই পটিয়াবাসীর হাসা হাত জোর করে কইয়ে দে ও ভাই আর কি বাকি আছে এভাবে দুগুণ ছাত্রের রক্তাক্ত করলে এদুগুণ মুহাদ্দিসের রক্তাক্ত করলে আল্লাহর ওয়াস্তে তোরা হামলা বন্ধ করো এই জালেম হলে ইমাম সাহেব হুজুরের সেই ফাতা ন রাহে ইমাম সাহেব হুজুর এন ভাবে পাত্র নিক্ষেপ করিয়ে দে উজুরের সৌভাগ্য নষ্ট হয়ে গিয়ে উজুরের সমস্ত শরীর রক্তাক্ত হয়ে তারপর আসছে পুলিশ আইরে এত চেষ্টা করি দে হামলা বন্ধ ন এমনকি পুলিশের একজন দারোগো ফাত্তর হাইরা রক্তাক্ত গিয়ে পরদি যাতে গুলি আরম্ভ করে গিয়ে একটা জাগার মধ্যে একজন মরে গিয়ে ইতার জাগার মধ্যে একজন নামাতের নাকি শহীদ দে আর দেশত তো খাওয়া বললে শহীদ ৮,০০০ মাসা হামলা করতে গিয়ে দে একজন বলে মরে গিয়ে দিতের নাম বলে শহীদ জাগাতে একজন মারা গিয়ে ইয়ার পরে হামলা বন্ধ বেগুন পেরেশান মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ তৎকালীন আসিল দে নোয়াহালি সফরত এই টাইমের মধ্যে মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ নোয়া আসিল সফরত তুন ইতা রানীর বাড়াই দি চট্টগ্রামের হাজি শফি যিবা একসময় শফি গুন্ডা আছিল মুফতি হুজুর রহমতুল্লাহ রাতা দাঁত দিয়ে দিবা আজি শফিয়ে পরিণত হই তারা বডি গার্ডের মতো রে মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ রে মাদ্রাসা তাইনি আনির সমস্ত উস্তাদ ছাত্র বেগুন পেরেশান ইতারা হদ্দা আজিয়ে মুফতি সাহেব হুজুরের ঘটনা বুঝাইম আর নির্যাতন করি দিন বুঝাইম বডিক গড়া হইলে গড়িয়ম থানাত যা হইলে যাইম নেতা হলরে দাওয়াত দিয়ে হইলে দিয়ম আজিয়া খাইন্দম হুজুরের সামনে
উজুর আজিয়া খ্যাং ধরে হাঁদাইয়া নারা চাই, কিন্তু ঘটনা দেখা যাচ্ছে তার বিপরীত। মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি আইয়ের রুমের সামনে একখান সিয়াল লইরে বসছি, হনিকে সাহস নগরের হই বললাই তৎকালীন নায়েবে মুহতামিম হযরত মাওলানা উবাইদুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহি তে আস্তে আস্তে বর্ণনা দেন। হুজুর পইলে এভাবে হামলা করি, এভাবে ফাত্তর মারি গিয়ে ইমাম সাহেব হুজুরের রক্তাক্ত করে ফেলাইয়ে ইম বেগিন হওয়ার তা আইলে কি হইম সংসল সদরের কল দাও। ও নামি মানুষের তো দামি মানুষের পার্থক্য চাই। এই নামি মানুষ দামি মানুষ, নামি মানুষের তো দামি মানুষ তো চিনিল আইলে হইম দে কি বিচার করে কল দ বিচার ওয়া ভরিব থানাত য ডিজি গর জিডি গর যা করা পরে গর এলে হামলা ইম বরদাস্ত করা যাইত না, এলে হইবে না হইব। মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ কি হইয়ে হদে হামলা করি কি তো ইয়ান বহুত সময় সাইও নি ইন একবারে হন ডললে বুঝানো যায় দিল্লি একে সান্ত্বনা দিব হুমারে খেয়ে মারিল দিয়া হিন্দিতে রক্তাক্ত করে ফেলাইয়ে হাজার হাজার তফসিরের কিতাব হাদিসের কিতাব আবার রেলাইদ জাগান বিয়া করি দেন লা ইলাহা ইল্লাল্লাহ ও কাওয়াজ দি ভরান না ইন আওয়াজ সেরিমিকে যা ভরিবি তো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারা যাবার আগে মানুষের দাঁত বেগুন ফরি যায় গই জিয়ান দুর্বল শুধু একখান সংখ্যা ইয়খন দুর্বল ইয়ান দেখাই যায় গই কিয়া জিব্বের তো একখান গুণ আছে ইয়ান কি দাঁতরে পরিষ্কার করে না কি হবা দাঁতরে পরিষ্কার না করে এনে মজা আসার যেদিন গুস্ত দিব এনে রুমত তো না এলাতে জিব্বা দি গুথাই গুথাই আঙ্গরি করে খেয়াল্লাই ও গুস্ত হাই দিন দুঃখ হইতে জিব্বাই দাঁতরে কি করে পরিষ্কার করে। মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি যে হইয়ে আর হইলাম তো জিব্বের মতো 32 দাঁতর মাঝখানে তো আর সামইব দেখি দাঁতরে ময়লার তুন জিব্বাই পরিষ্কার করে পটিয়াওয়ালায় এই পুরা পটিয়াবাসীরে ইমানরে শিরিকতুন পবিত্র করে আমলরে বেদাততুন পবিত্র করে সুবহানাল্লাহ। এতাল্লাই মুসলমান বেবন্দুল মুরব্বিয়ল আজি এতুন 65 বছর আগে জমিরিয়া কাসেমুল উলুম নামক যেই মাদ্রাসারে উৎখাত করি বললাই চাই মাদ্রাসার উৎখাত করি ফের কেন হওয়া যায় মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি নোয়াখালীর সফর শেষ করিয়া আইরে ব্যাগ গুণরে পরিশান দেই এক শব্দ হুজুরে খান্নাহাটি নেওয়া করে মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি দাঁড়া তো 32 দাঁতর মাঝখানে একখান জিব্বার মতো হামলা একবার ইদে বহুত সময়ে আরো অনেকবার নাছিল ইন লইরে পেরেশানি নগরি গিয়ে ব্যাগ গুণরে সান্ত্বনা দি এবার আল্লাহর দরবারের মধ্যে খান্নাহাটি ঘরের পরওয়ারদিগারে আলম এদুগুণ কোরআন এদুগুণ হাদিস তাফসীরের কিতাব হাদিসের কিতাব ফিকহের কিতাব হাজার হাজার কিতাব জ্বালাই দিয়ে পরওয়ারদিগারে আলম মাদ্রাসার একখান বমন না রাহে সমস্ত গরবারি ব্যাগিন জ্বালাই দিয়ে ও আল্লাহ আর খবরের সামান ব্যাগিন নষ্ট করে দিয়ে
অনেক দয়া করি পুনরায় পটিয়া মাদ্রাসার অস্তিত্ব দান করুন সুবহানাল্লাহ। এন বাবা আল্লাহর হাসে দোয়া করি কি দে পুনরায় তৎকালীন যে বছর হামলো ইয়ে এবছর আর যোগসা হুজুর মধ্যে জিল্লু হল আলী মেশকাত শরীফ করে বলেন জামাতে উলা মেশকাত শরীফ, তখন চিন্তা করিল তো হতে যেভাবে মাদ্রাসা জ্বলাই দিয়ে আগামী বছর আর দৌড়াই হাদিস ছড়ে পড়িম, আগামী বছর দৌড়াই হাদিস ছড়ে পড়িম। মাদ্রাসার কিতাবাদি যা আছিল শেষ, বাড়িঘর যা আছিল বেগিন শেষ, সব কিছু শেষ হই আগামী বছর আর দৌড়াই হাদিস ছড়ে পড়িম। টেনশনত আছিল ইন ঘটনা হইতে রমজানের মাসানিক আগে, আবার তারপরের বছর বছর শুরু হইবার আগে আগে সমস্ত মাদ্রাসা পুনরায় আগর সেই আরো শক্তিশালী হিসাবে আগর সেই আরো সুন্দর রূপ লইয়ে আবার পুনরায় মাদ্রাসা প্রতিষ্ঠিত হইয়ে সুবহানাল্লাহ। তাহলে বন্দায় সাহায্য ই নয় নাকি আল্লাহ সাহায্য ই নয় দেব, হ্যাঁ বন্দায় সাহায্যতে মাদ্রাসা নতা হোক, আল্লাহ সাহায্যতে মাদ্রাসা তাহিব, এই যে পর্যন্ত আছে না নাই? এতাল্লাহ হইতে জামিয়ার উজুদ বর্তমান জামিয়ার এখনের এই অবস্থার উজুদ ইয়ার কেবলমাত্র মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির একখান জীবিত কারামত সুবহানাল্লাহ। এতাল্লাহ মুসলমান বন্ধুল মুরব্বিয়ল এই হক্কানি রব্বানি আলম তৈরির কারখানায় এই সমস্ত মাদ্রাসা, এই মাদ্রাসায় যতদিন থাকব জাতির লেভেলি পথ প্রদর্শক হক্কানি আলম তৈরির ফ্যাক্টরি যতদিন থাকব, মানুষ হলে সঠিক দিশা পাইব, সঠিক পথর অনুসন্ধান পাইব। আর নইলে মানুষ হলরে গাছ পূজা এবং গাছ পূজার মধ্যে লাগাই ইমান ধ্বংস করে দিব, আমলের মধ্যে বেদা আমলরে নষ্ট করে দিব। নাউজুবিল্লাহ। এটা হক্কানি আলেমত বেশি প্রয়োজন, হল্লে প্রয়োজন নবিল্লাই উম্মতল্লাই নবী যেভাবে প্রয়োজন, নবীর নাই দে এই পরিস্থিতির মধ্যে নবীর পক্ষতুন ওয়ারাসত হিসেবে উম্মতর বড় বড় হক্কানি উলামায়ে কেরামর সেই প্রয়োজন। নবী যেভাবে উম্মতরে জাহান্নামতুন বাঁচাই জন্নতমুখী করি গিয়ে বর্তমান হক্কানি উলামায়ে কেরাম যারা আছে তারার মিশনও শুধু একখান কিভাবে মানুষ হলর ইমানরে শিরিকতুন বাঁচাই আমলরে বেদাতুন বাঁচাইয়ে মানুষ হলরে জন্নতুল ফেরদৌসর পথ পর্যন্ত পৌঁছা দিব, মিশনই দিয়েন সুবহানাল্লাহ। আগে এক সময় এই আহলে হকর হন মাহফিল এতে সমস্ত মানুষ বেগুন আইরে বইতেও নমানিলেও আইরে বইতেও, কিন্তু ইদানিং এন দূরত্ব গিয়ে দাঁড়ার ভিতরে ইতে রান্নই। আগে এক সময় হন একটা আহলে হকর মাহফিল হইলে যারা ইতের আরে কাফের হয়, যারা ইতের আরে গুমরা হয়, বাতেল মনে করে ইতেরও সমাজ সম আইরে একা করে বইয়ে হয়তো কি হর একা করে ফুনি হইলেও হইরে ফুনতেও এখন নবই। যেমন এক সময় শিয়া সুন্নির একতালাভ আছিল, ইয়া যেন ওয়াবি সুন্নির একতালাভ ইয়ে ই নে ভাই মনে করি যে বখনো সামনে দে সামনে ন ফিরে ইতের বহুত কিয়া হয়তো এখন আল্লাহ দিলে বুঝো তাই গিয়ে ইতের হয়তো ওয়াজ হয়তো বেগিন আরা ফুনি দিয়ে এই রেলর বিলেট এডো ফুনির ফটিয়ে মাছর সবাদ ঘরের দিন ফুনির অজ্ঞ বক্তা হয়তো কোনোদিন শক্ত ভাষা একখান গেল পর্যন্ত ন দে আর কোনো যাবা হরর বাইরে ভিতরে গেল দে এলিতেরা গেল ন দে খালি হতো শুধু চলা ধুনিয়া নহর দিয়ে কি নহর দে শুধু দুশোই দেখি চলা ধুনিয়া নহর দে ইয়ে নিয়ে ইয়ে না ক্যাগরি ভরি বিলে তুই আর উস্তাদে মোহতারাম জামিয়া ইসলামিয়া পটিয়ার শাহ সাহেবুল হাদিস ও নাজম তালিমাত হযরত আইয়ুব শাহ হুজুর রহমতুল্লাহ আলাই এটা আসিয়া আইয়ুব শাহ হুজুর রহমতুল্লাহ আলাই হুজুর দরুদ শরীফ জিবে আছে একবারে বই বইরে যদি গিবত করা বড় দয় এটিমের মধ্যে সলাত নিয়ে বড় হন অসুবিধা আছে না নামাতে গিবত গরি গরি গুনাহ হামনতুন বাড়া মিশা হতা হই গুনাহ হামনতুন বাড়া এনে বই থেকে এটিমের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা জিবে আসিবে যেতে কঠিন দেই নুয়াইয়ের ইলিম মাছ কি চাত্তার কোয়ালত ধরে না ক্ষমা চল্লিশটে মাছ হলেও হ তবে পরিপূর্ণ ভরা ভরিব এলেইতো নয় সালা দুনিয়া একজনে নজরুদ্দৌনে রসুল্লাহ
এখন রসুল্লাহ হইরে যারা ঘুম ভাঙ্গি তারা শেষদি করে হয়তো আলাইকুম এলে লইব না নামাত মানুষ সদুনত্ব বলে দূরে হাত নোয়াজ করতে মনে হয় হর হাত একজনে হত দৌড় দূরে হাত নোয়াজ গা গা একজনে খ্যাং করি ভরি হয়তো সদা আর তিনিজনে মিলি ভরি খ্যাং করি সদা আর তো বইতে মনে না হতো আতি এটাই আর জনে হত দৌড় আর আইটে হাইটে হতো আর খল্লাইবে বেনে জুকি গিয়ে হই আয় হতে গজা রুকু করি আর জন হত আয় বসি দে তোমার তুচ্ছ মনে নহর আয় বই তাহলে একজন তিয়াত আর একজন রুকুত আর একজন বইড়াত নোয়াজ হবে না নামা দেওয়া নোয়াজ হবে না কিয়া দূরে হাত নোয়াজি আন ফত্য চাইলে একজন পরিপূর্ণ দূরে হাত তারা করি আর ন হয়তো ইয় জরুর শরীফ ফর এবে বইতে হা নতুন গি বসে খাই গড় নতুন চলা চুনিয়ে ভরা বললেও ভরা আর নভত্য মানা নকরি তবে একজনেই বা পরিপূর্ণ করিবে অল্যইতো নয় একজন থিয়েব আর একজন রুকু করিব আর একজন সৌদা করিব বেগুনো মিলি দূরে হাত একজনের চলা চুনিয়া আর একজনের ঘুম ন যা দিবে রসুল্লাহ ঘুমত তুড়ি আলাইকুম ই কে নামা দেওয়া এটার লাই ইতারও জানে বেগুনে জানে এখন তামাম বিশ্বর মধ্যে জানে দে এই উম্মতর হক্কানি আমানতদার দ্বারক বাহক হই দে ওলামাই দেও বেগুনে বুঝে তবে ওই মানিলন্য ভারত দেখিয়া ওই সরমা গিয়ে একটা ভাই হন সরম নাই অনেক হাজার হাজার রসুল্লাহ সাল্লাহ ইসলামর সোহবত ফাইয়েরে সাহাবাই কেরামলর সোহবত ফাইয়েরে হাজার হাজার বড় বড় অনেক কাফেরল রসুল্লাহ সাল্লাহ ইসলামের হাতের মধ্যে ইমান এনে অনেক বড় বড় অপরাধীল সাহাবাই কেরামলর সান্নিধ্য সোহবতত আইরে ইতারা বিগত জমানাত তৌবা করিয়ে ইতারা সঠিক ফতর মধ্যে এসে হন সরম নাই অনে এদিককিন সহি হতা শুননের ভরো এদিককিন সহি আলোচনা অনার সামনে ইয়নের ভরো তারপরেও যদি অনেক গুমরাহিত তাইজন গজয় তার আর সিটিং এবার সতর্ক প্রবাদ আছে জাল্লাই নেই তাল্লা মেজন্য বাড়িতে নেই গড়ানোর কিছু নেই আর নইলে এক সময় একতলাপ আছিল যে শিয়া এবং সুন্নি লই এখন একখান মাহফিলের মধ্যে বক্তা ওয়াজ করতে গেই তো ওয়াজ করতে গেই দেড়ে শিও আছে সুন্নিও আছে এখন একজনে প্রশ্ন করি কি হদ হুজুর আবু বকর উত্তম নাকি আলী উত্তম শিয়া হল রাখি দেও দে ইতেরা আবু বকর এবং উমরের চাইতেও হজরত ওসমান এবং হজরত আলীরে প্রাধান্য বেশ দেয় এমনকি শিয়লের মধ্যে অনেক ফেরকা আছে এটা এক কঠোর এক ফেরকা আছে দে ইতেরা আবু বকর এবং উমরের তকফির করে আবু বকর সিদ্দিক হজরত উমরের কাফের বলি হয় না আউযুবিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ইদে তাফজিলুশ শাইখাইন আর আবু বকর সিদ্দিক এবং হজরত উমরের ওই দুইজনের সেই ফজিলত বেশ দেয় ইতারার ফজিলত বেশি না নামাতের ইতারার ফজিলত বেশি না নে আবু বকর সিদ্দিক এবং হজরত উমর ওসমান এবং আলীর চাইতেও ইতারা দুজনের ফজিলত বেশি ইয়ান খেয়ে না বুঝিলাম অনুজন দৈন্য বড় নাকি লৈন্য বড় দৈন্য বেশি দামি নাকি লৈন্য বেশি দামি দৈন্য আবু বকর সিদ্দিকে নিজের মাইয়া রসুলরে ও মাথন না দিয়ে উমরে ফারুকে নিজের মাইয়া হাফসা রসুলরে দিয়ে ওসমানে অজ্ঞ নয় দুয়া রসুলর মাইয়া লইয়ে আলিয়ে রসুলর মাইয়া ফাতেমারে লইয়ে এদিক দিয়েও বুঝো যাতে ওসমান আলীর চাইয়ে আবু বকর উমরের দাম বেশি উস্তাজ মোহতরম হাকিমুল ইসলাম আল মুসলিমিন আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী রহমতুল্লাহ আলাই উজুরের বর্ণনা দে আল খুলাফায়ে আরবা আলা তরতিবিল খেলাফা ইন হাদিসের শব্দের দ্বারাই ডাইরেক্ট এবারতুন নসদ নতাইলো ইশারাতুন নসদ মধ্যে আছে যেমন হাদিস শরীফের মধ্যে আছে খৈরুল কুরুনে খরনি খরনি শব্দ ভাই বুঝাত দে প্রথম খলিফা আবু বকর সিদ্দিক দ্বিতীয় খলিফা ওমর তৃতীয় খলিফা ওসমান চতুর্থ খলিফা হজরতে আলী যেমন আবু বকর সিদ্দিকর সর্বশেষ অক্ষর সিদ্দিকর সর্বশেষ অক্ষর কফ উমরের সর্বশেষ হরফ র ওসমানের সর্বশেষ হরফ নুন আলীর সর্বশেষ হরফ ইয়া কফ র নুন ইয়া কি হইয়ে খরনি খরনি এবার ইশারার দ্বারা বুঝা যাচ্ছে আবু বকর সিদ্দিক প্রথম খলিফা উমর দ্বিতীয় খলিফা ওসমান তৃতীয় খলিফা আলী
চতুর্থ খলিফা। আর এক হাদিসের মধ্যে আছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান, ইন্নী রসুলুন উম্মিয়ুন। উম্মি শব্দই ভাই বুঝাত দে আবু বকর প্রথম খলিফা, উমর দ্বিতীয় খলিফা, ওসমান তৃতীয় খলিফা, আলী শেষ খলিফা। কেন? আবু বকরের প্রথম অক্ষর লন আলিফ, উম্মির প্রথম অক্ষর আলিফ, উমরের দ্বিতীয় অক্ষর মিম, উম্মির দ্বিতীয় অক্ষর মিম, ওসমানের তৃতীয় অক্ষর মিম, উম্মির তৃতীয় অক্ষর মিম, আলীর শেষ অক্ষর ইয়া, উম্মির শেষ অক্ষর ইয়া। এই শব্দ প্রথম দিয়ে বুঝা যাচ্ছে আবু বকর প্রথম খলিফা, উমর দ্বিতীয় খলিফা, ওসমান তৃতীয় খলিফা, আলী সর্বশেষ খলিফা। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ইদে তাফজিলুশ শাইখাইন আবু বকর এবং উমরের ইতারা ওই দুইজনের তুন বড় ফজিলত দে। এখন বক্তার তুন প্রশ্ন করি দে আবু বকর উত্তম নাকি আলী উত্তম? এটা আছে তো হদুন সুন্নি আর হদুন শিয়া। সুন্নি মানে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মানে আহলে হক। এখন হুজুরে যদি এন হয় আবু বকর সিদ্দিক উত্তম এন হয়, তাহলে যারা শিয়া আছে কোনো গন্ডগোল না করিব, ও তো ফ্যান্ডল বাঁই দে মেঘের তার হাড়ি দে হ্যাঁ নই নামাতে বুঝন নাস। তো এখন যদি হয় যে আলী উত্তম তাহলে গুণা নইব কেন মসল জমহুর মসলকর বিপরীত জ্বালিয়েন গুণা নইব এখন গরিব কি? তো যারা হক্কানি আলেম আছে ইতারা উম্মতর মাঝে বিভেদ সৃষ্টি হোক ওয়াবি সুন্নির খুঁজে জিয়ে একজা সাধারণ মানুষের বটকে ইরে খুঁজে হামাইবার তালত নতা হয়, হক কথা মানুষের সামনে প্রকাশ করি দে, এটার লো ওনারা হক্কানি আলেম হয়। এন বাবু উত্তর দিয়ে দে উম্মত যেন মারামারি নগরে, উম্মত যেন খুঁজে নগরে কি হইয়ে অর্থাৎ আফজলুন নাসি মান কানা বিনতুহু ফি বাইতিহি। আপ মুরগি লাড়িও না ভাঙে উত্তর দিয়ে দেখি আফজলুন নাসি মান কানা বিনতুহু ফি বাইতিহি। আব্দুর রহমান ইবনুল জৌজি রহমতুল্লাহ আলাই উত্তর দিয়ে দে সর্ব উত্তমই তো ওই মানুষ জীবের মেয়ে হইবার ঘরত। এখন যারা শিয়া আছে ইতারা মনে করি কিন্তু আলীর হতা হই দে কিয়া আল্লাহর রসুলের কন্যা আলীর ঘরত আছে। তো যারা সুন্নি আছে আহলে হক ইতারা হতা আবু বকরের হতা হই দে কিয়া আবু বকরের কন্যা রসুলের ঘরত আছে। তো হামফুরে গিয়ে না যাবে এটা লাই যারা হক্কানি আলেম আছে উম্মতর মাঝখানে এভাবে কি নগরে, উম্মতর মাঝখানে এভাবে ফাটল নগরে। এটা হক্কানি ওলামায়ে কেরাম যারা আছে তারার সান্নিধ্য তারার সুহবতত আইলে অনে সঠিক দিনের সঠিক জিনিস অনে জানিত পারিবেন। ইয়ান আল্লাহ বলিয়ে এটা বলে আল্লাহর পয়গম্বর হয়ে দে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। ওয়ারাসাতি নয় উম্মতর ওলামায়ে কেরাম আই নবীর ওয়ারিস শুধু এর ন হয় কি হয়ে দে ওয়ারাসাতুল আম্বিয়া। আম্বিয়া ইবে নবীর জমা, শুধু আই নবী একজনের ওয়ারিস দেন নয় উম্মতর এই উলামায়ে কেরাম সমস্ত নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার উম্মতের নরনারী এই ফিতনাত তুন বাঁচিয়ে রে ঈমান আমল লইরে কবর নিজরে হক্কানি আলেমর হাতে সুপর্দ করে দিও। হক্কানি আলেমর সান্নিধ্য হক্কানি আলেমর সোহবতত বইও তার আল্লাহ পরামর্শ করিয়ে জীবন পরিচালনা করো। তারার হাসে যাইয়ে বইও নিজের দোষর হতা তারার সামনে বর্ণনা করে কিভাবে ইসলাম বানিয়ানোর চিন্তা করো। আর নইলে এই ফিতনার যুগের মধ্যে ঈমান এবং আমলের উপর টিকে তাহন অনেক কঠিন হয়ে যাইব। যারা উম্মতর হক্কানি উলামায়ে কেরাম আছে অনারার যে সমস্ত দিনের কথাবার্তা হর ইন ক্ষমতার জোরে হদ নয়, ইন টিয়ার জোরে হদ নয়, কেবলমাত্র আল্লাহর পয়গম্বরের ওয়ারাসত সূত্রে দায়িত্ব হইয়ে দেয়, নবীর ওয়ারিস হিসাবে দায়িত্ব হইয়ে দেয় আল্লাহ ওনার হদ। সুবহানাল্লাহ। वही है जिनके सोने को फजीलत है इबादत पर, वही है जिनके सोने को फजीलत है इबादत पर,
उन्हें की इत्तका पर नाज़ करती है मुसलमानी उन्हें की शान कूज़ी ब्या नबूवत की वरासत है उन्हें का काम है दीनी मरासम की नगहबानी अतल्ले आरा प्रत्येकेই আল্লাহর ওয়াস্তে হক্কানি আলেম এখন যারা আছে তারার সুহবতত থাই বলার চেষ্টা করি আল্লাহ আরা ব্যাগুনের তৌফিক দান করুক আরা ব্যাগুনের মুরব্বী জামি ইসলামিয়া পটিয়ার শাইখ সানি হযরত আল্লামা শাহ আবরারুল হক খারদুবি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা ফকিহুন নফস আল্লামা শাহ মুফতি শামসুদ্দিন জিয়া সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি হুজুর অনেক অসুস্থ দীর্ঘ সফর করিয়ে রাখছে আর হুজুরুল্লাহ দোয়া করিম হুজুর আর উদ্দেশ্য নসিহত করিব এবং দোয়া করিব আর ব্যাগ কোন হুজুরের দোয়ার মধ্যে শরীক হয়ে যাই অল্প টাইমত যা আলোচনা করলাম আল্লাহ আর ব্যাগ গুণের আমল করিবার তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।